আলাইকুম সবাইকে আমাদের মালয়েশিয়া সিরিজের ফোর্থ ব্লগে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি লাংকাওয়ের বিখ্যাত স্কাই ব্রিজে। আমরা সকালে ব্রেকফাস্ট সেরে আমরা একটা বোল্ট ডেকে নিয়েছি। বোল্ট প্রায় চলে এসেছে। আমরা এখন গাড়িতে উঠে চলে যাব সরাসরি স্কাই ব্রিজের স্পটে। ওখানে বিভিন্ন ভিউ পয়েন্ট আছে, কিন্তু মেইনলি ওই প্লেসটা স্কাই ব্রিজ নামে পরিচিত। লাংকাওয়ের রাস্তাটা খুবই সুন্দর লাগে। ডান পাশে পাহাড় দেখতে পাচ্ছি এবং বাম পাশে সমুদ্র, দেখতে খুবই সুন্দর লাগছে প্লেসটা। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। ঢুকতেই কিছু সুন্দর স্পট আছে ছবি তোলার মতো। আমরা এখন টিকিট কাটবো। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। সামনে একটা বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সব প্যাকেজের প্রাইস লেখা আছে। আপনারা যেটা যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা প্যাকেজ নিতে পারবেন। টিকিট কাটার পর আমাদেরকে এরকম ব্যান্ড দিয়ে দিয়েছে। এটা স্ক্যান করে আপনাদের ঢুকতে হবে যেসব প্লেসে আপনাদের অ্যাক্সেস আছে আপনাদের প্যাকেজ অনুযায়ী। এই ব্যান্ডটা অবশ্যই সংরক্ষণ করতে হবে শেষ পর্যন্ত, না হলে স্ক্যানও হবে না, আপনি ঢুকতেও পারবেন না। বাচ্চাদের স্ট্রলার রাখার জন্য নির্দিষ্ট প্লেস আছে। গ্লোরিয়া জিন্স কফি শপ দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশেও আছে। এই যেভাবে স্ক্যান করে করে আপনাদের ঢুকতে হবে। আমরা এখন কেবল কারে উঠব। আমরা আমাদের কেবল কারের জন্য ওয়েট করছি। উঠে গেলাম আমরা কেবল কারে। আমরা গ্যাংটিং হাইল্যান্ডেও কেবল কারে উঠেছিলাম, কিন্তু গ্যাংটিং হাইল্যান্ডের চেয়ে ভিউটা আরও বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন সামনে সমুদ্র দেখা যাচ্ছে, নিচে কত গাছপালা, পাহাড়। আমরা একটা ভিউ পয়েন্টে চলে আসলাম, যেটা আমাদের প্যাকেজে ছিল। এখান থেকে যদি আপনার প্যাকেজ আরো বাড়াতে চান, এখান থেকে আবার টিকিট কাটতে পারবেন। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি আমরা। এখন আমরা আরেকটা ভিউ পয়েন্টে যাচ্ছি। সিঁড়ি দিয়ে যাওয়ার অপশন আছে। এছাড়াও 10 রিঙ্গিত দিয়ে আপনারা লিফট ব্যবহার করতে পারবেন। এক ধরনের স্পেশাল লিফট আছে। শুধু ভিউটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। এটাই হচ্ছে সেই বিখ্যাত স্কাই ব্রিজ। স্কাই ব্রিজ দেখাচ্ছি আমি আর আমার মেয়ে। কিছু অংশ এরকম কাচের। শুধু ভিউগুলো দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। অনেক বানর আছে এদিকে, তারা মানুষের খাবার ছিনিয়ে নিচ্ছিল। আমরা আবার উঠে যাচ্ছি। আমাদের ভুলই হয়েছিল সিঁড়ি দিয়ে নামাটা, কারণ ওঠাটা অনেক বেশি কষ্টের। তার চেয়ে আপনারা 10 রিঙ্গিত খরচ করে লিফট দিয়ে উঠতে পারবেন। এই যে সেই লিফটটা, এই লিফটে আপনারা উঠতে পারবেন 10 রিঙ্গিত খরচ করে। আমার মেয়ে তার মামামামির সঙ্গে লিফটে আসছে।
বাচ্চা নিয়ে আর আমরা যাইনি, কারণ বাচ্চা নিয়ে সিঁড়িতে ওঠাটা খুবই কষ্টের হতো। আমরা এখন ফিরে যাওয়ার জন্য আবার কেবল কারে উঠব। আবার উঠে পড়লাম কেবল কারে, ফিরে যাচ্ছি আমরা। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে কিনা, কি কি আছে এটা আমরা দেখতে এসেছিলাম, অর্ডার করে যাচ্ছিলাম যে আমরা একটু পরে এসে খাবো। আমার লাঞ্চের অর্ডারটা করে আমরা চলে আসলাম 3D মিউজিয়ামে। এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে, 3D আর্ট, এবং বিভিন্ন লাইটিং শো হচ্ছিল। আমার মেয়ে খুব মজা পাচ্ছিল এগুলো দেখে। এগুলো সবই আমাদের প্যাকেজের আন্ডারে আছে। আমরা একটা ছবি নিয়ে নিলাম, আমাদের ছবি তোলা হয়েছিল, পে করে ছবিটা নিতে হয়েছিল। আমরা লাঞ্চ করতে চলে আসলাম। লাঞ্চে ছিল পোলাও আর মুরগির মাংস। পোলাওটা একটু কালারিং খিচুড়ি মনে হচ্ছে, কিন্তু এটা পোলাও। তারপর আরেকটা শো দেখতে চলে আসলাম, একটা থিয়েটার। এটা থিয়েটারে বাচ্চাদের জন্য বিভিন্ন কার্টুনের শো দেখানো হয়। আমরা এই রাইডে আসলাম, একটা ট্রেনের মতো। সামনে আমাদের 3D স্ক্রিন আছে, এখানে মনে হবে যেন আমরা বাস্তবে চলে গিয়েছি। বানরের একটা প্রজাতি এখানে বসেছিল, সাবধানে যেতে হচ্ছিল, কারণ যার হাতে খাবার দেখছিল থাবা দিয়ে নিয়ে যাচ্ছিল। খাবার নিতে বারণ করছিল কর্তৃপক্ষ, এর জন্য তাদের সামনে। আমরা রাতে বের হয়ে গেলাম প্যাকেজ ঠিক করার জন্য। আমরা লাঙ্কাওয়ে আইল্যান্ডগুলো ট্যুর দিব, সেই ট্যুরের প্যাকেজ ঠিক করছিলাম কোথায় পাওয়া যাবে ভালো রেটে। আমাদের এখান থেকে গাড়ি দিয়ে নিয়ে যাবে ঘাটে, এবং ঘাট থেকে স্পিড বোট, আবার স্পিড বোট থেকে আবার ঘাটে গাড়ি করে আবার নামিয়ে দেবে হোটেলে। এরকম একটা প্যাকেজ আমরা ঠিক করলাম। প্যাকেজ ঠিক করে আমরা চলে গেলাম বিচে, রাতের বিচটা এনজয় করতে। আজকে ফায়ার শো হচ্ছিল। আমরা ডিনার শেষে আমাদের রিসোর্টে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভ্লগে দেখাবো আপনাদেরকে লাঙ্কাওয়ের বিভিন্ন আইল্যান্ডগুলো। অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।